সাত সকালে বোমা ফেটে আহত এক কল্যাণীর গয়েশপুরে। বুধবার সকালে মাঠে গরু বাঁধতে গিয়ে কলাবাগানে মজুত রাখা বোম ফেটে আহত হন ওই ব্যক্তি। ঘটনা কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আনন্দপুরের। আহত ব্যক্তি আনুমানিক বছর 45-এর বিবেক দত্ত। জানা যায়, নদিয়ার গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বিবেক দত্ত প্রতিদিনের মতো আজ অর্থাৎ বুধবার তার চাষের জমিতে যান গরু নিয়ে। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলা গাছের মোচা কাটছিলেন। তখনই কলা গাছের গোড়ায় থাকা কমাতে পা পুড়ে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত। বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কলা বাগানে বোমা ফেটে আহতর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠেছে প্রশ্ন, নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাই বা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এরকমই বোমা ফেটে একজন আহত হন, কি বলবেন? বিষয় গয়েশপুর আপনারা জানেন সবসময় বারুদের স্তূপের উপর বসে থাকে। গয়েশপুরেও কিছু শাহজাহান আছে, শুধু সন্দেশখালী তো নয়, গয়েশপুরেও শাহজাহান আছে। সেই শাহজাহানদের খুঁজে বের করতে হবে। আজকে সেই শাহজাহানদের লুকোনো বোমা একটি নিরীহ ছেলে, এই শাহজাহানরা কোথায় কোথায় বোমা রেখেছে, কোথায় কি রেখেছে এখন আমরা জানি না। আমরা এইমাত্র আবেদন করলাম পুলিশের কাছে, খুব তাড়াতাড়ি কেসটা নিয়ে পেছনে কে, হু ইজ দ্য বিহাইন্ড অফ ইট, সেটা জানতে হবে এবং তাকে অ্যারেস্ট। তার কেন প্রত্যেকবার 21-এ ভোট, ঠিক ভোটের আগে এখানে আমি নিজে এসে একবার মার খেয়েছিলাম, আমাকে মেরেছিল এখানকার কোনো একজন, তার নাম বলতে চাই না, নাম মুখেও আনতে চাই না। তাহারাই কিন্তু গয়েশপুরের শাহজাহান রূপী তৃণমূলী। শুধু শাহজাহান সন্দেশখালীতে নেই, এখানেও আছে। সেই শাহজাহানদের খুঁজে বের করতে হবে। আমরা সামাজিকভাবে সবার দায়িত্ব আছে, রাজনৈতিকভাবে আমার দায়িত্ব আছে, আমিও খুঁজে বের করব। আরেকটা হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটাই হয়েছে ঘটনা, আমার কাছেও তাই সূত্রে খবর এসছে। পুলিশ জয়বাবুকে তাই বললাম, এসআই সাহেব এসছেন যে ওই জায়গাটায় অপারেশন অনেক দিন ধরে হয় এবং এই জায়গাটা যারা সমাজ বিরোধী আছে তাদের মুক্তাঞ্চল। গয়েশপুরে এই ওয়ার্ডটা, এই জায়গাটা, এখানের যারা আশেপাশে পড়শিরা আছেন, আমি সবার খবর নিয়েছি, তারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। আমরা এটার পরিবর্তন চাই। গয়েশপুর স্বাভাবিক নিয়মে চলবে, কোনো ভয় ভীতি ছাড়া চলবে। কারো চক্ষু রাঙানিতে গয়েশপুর চলবে না। আপনি কি বলতে চাইছেন তাহলে? হতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। আমাদের বিশ্বাস আরও আছে এবং যেহেতু বোমা বাঁধা হয়, আপনারা নিশ্চয়ই গেছেন, দেখেছেন, সেখানে তার অস্তিত্ব পেয়েছেন বলে প্রশ্ন উঠছে। তার মানে আরও কোথাও আছে সব মজুদ রাখা। অ্যাকচুয়ালি এই বোমাগুলো বাধাই হচ্ছিল আগামী ভোটে গয়েশপুরকে উত্তপ্ত করার জন্য। ভগবান সঙ্গে আছে, ভগবানের অমোঘ যে আওয়াজ ওঠে, সময় মতন ওঠে, সেই তারই আওয়াজ আজকে কিন্তু যদি নিরীহ ছেলে বলি হয়ে গেল, তার জীবনের আশঙ্কা আজকে, তার জীবন আর সুস্থ হবে না হয়তো, কিন্তু আমরা চাইবো ভগবানের কাছে উনি সুস্থ হয়ে উঠুন। বলছি এর সাথে কি কোনো রাজনৈতিক যুক্ত আছে কি বলতে? দেখুন, বোমা বাঁধা সমাজ বিরোধীদের কাজ এবং সমাজ বিরোধীরা সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে থাকে। অবশ্যই রাজনৈতিক মদত থাকে, সেটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করবেন, পুলিশ তদন্ত করছে। বলছি বিষয়টা ঠিক ভোট ঘোষণা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রুটমাচও করেছে বিভিন্ন এলাকা, তারপরেও এই বোমের এই যে মানে বোমের ফেটে একজন আক্রান্ত হলো, এটা ঠিক কি বলবেন? কীভাবে দেখছেন? আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি। গয়েশপুরে এই কালচারের বিরুদ্ধে আমি, এই কালচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, এই কালচারের বিরুদ্ধে এই যত কর্মী সমর্থক দেখছেন, গয়েশপুরের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই এই কালচারটাকে পরিবর্তন করতে চাই আমরা। কেন কোনো বোমাগুলির আওয়াজে যেন গয়েশপুরের সকাল না হয়, কোনো নতুন নিরীহ ছেলের রক্তাক্ত হয়, সেটা আমরা চাই। বলছি বিষয়টা নির্বাচন কমিশন তিনি বারবার বলছে যে অ্যাকচুয়ালি মানুষকে আতঙ্কিত করার জন্য এই কাজগুলো, যাতে এইখানকার লোকে আতঙ্কিত ভোট না দিতে পারে, তার জন্য বোম বাঁধার প্রক্রিয়া শুরু করে সমাজ বিরোধীরা। অবশ্যই রাজনৈতিক দল, এর মধ্যে কি কোনো শাসক দল জড়িত আছে? আমার মনে হচ্ছে, আমরা আশঙ্কা তাই করছি। আপনার নাম পরিচয়? আমি বিশ্বজিৎ পাল, গয়েশপুর শহর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি, বিজেপি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।
রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। শাসক দলের মদতেই না, প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি এখানে দুর্ভাগ্যজনকভাবে যিনি আহত হয়েছেন বোমে, তিনি কি বিজেপি পার্টি করেন? তা যদি না হয় তাহলে বিজেপি এখন পর্যন্ত এই অবস্থায় পৌঁছায়নি যে তারা ওই সমস্ত জায়গায় এসে আজকে মানে যারা শাসন করে সেরকম আচরণ করবে। আমরা যারা বর্তমান ক্ষমতাসীন দল আছি, আমরা আমাদের কাউন্সিলর লক্ষ্মী বাড়াই এবং আমাদের সমর্থকরা এখানে এসে পৌঁছেছে। ব্যাপারটা একটা দুর্ভাগ্যজনক হয়েছে। কিছু দুষ্কৃতী বা আততায়ী তাদের কাজ বিভিন্ন জায়গায় বোম রাখা, তাতে দুর্ভাগ্যজনকভাবে একজন সাধারণ মানুষ তিনি আহত হয়েছেন। আমরা এতে দুঃখ প্রকাশ করছি। যাতে এই ঘটনা না হয় সেটা নিশ্চয়ই দেখা হবে। আর উনি যেটা বলছেন যে ভোটের আগে এটা করার চেষ্টা করে, তাই যদি হয় যে তৃণমূল যদি সন্ত্রাসী করবে, তাহলে বিজেপি এখানে এসে একটা সাধারণ ঘটনায় যার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, সেই ঘটনায় এখানে এসে এলাকায় এসে দেখাশোনাও করতে পারতো না, পুলিশের সঙ্গে কথাও বলতে পারতো না। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বিজেপি তরফ থেকে একটা অভিযোগ করছেন যে বারুদে স্তূপ হচ্ছে কল্যাণী বিধানসভার গয়েশপুরে, কি বলবেন? ভোটে 2021 বিধানসভা তাই হয়েছে, লোকসভা বিচ্ছিন্নভাবে আমরা তো এটাও দেখেছি, 2019 সালে এটাও দেখেছি যে বিজেপি 18টা সিট পাওয়ার পর মনে করলো যে এরাই মনে করেছিল যে পশ্চিমবঙ্গ দখল হয়ে গিয়েছে। সুতরাং এরা আমাদেরকে তখন রাত্রিবেলা পাহারা দিতে হয়েছে যে বিজেপির লোক এসে বিভিন্ন জায়গায় তখন হামলা করতো, আমরা রাত্রিবেলা পর্যন্ত পাহারা পর্যন্ত দিয়েছি। সুতরাং তারা এটা মনে করতেই পারে, কিন্তু আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ বা গয়েশপুর আপাত দৃষ্টিতে যথেষ্ট শান্ত এবং বিচ্ছিন্নভাবে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা পুলিশ তদন্ত করে দেখছে এবং তদন্ত করে আমরাও পুলিশকে বলছি যে তাহলে কি বারুদের স্তূপ তো নেই বলছেন? বারুদের স্তূপ আছে কিনা সেটা তো পুলিশ প্রশাসন বলবে এবং বারুদ বিশেষজ্ঞরা বলবে, এটা তো আমাদের পক্ষে বলা না। তারা অভিযোগ করে গেছেন যে তারা আমাদের সামনে অভিযোগ করেছেন বারুদের স্তূপ হয়েছে কল্যাণী বিধানসভা গয়েশপুরে রয়েছে, কি বলবেন? তারা এই কথা বলতেই পারেন, রাজনৈতিক দল তারা তো বলবেনই। এবং আমি জানি না যে রাজনৈতিকগতভাবে তারা যে কথাটা বলতে চাইছে তার সত্যতা কতটা, এটা পুলিশ প্রশাসন দেখছে এবং আমরা চাইব পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গে আচরণ করছে, তারা ব্যাপারটা দেখে তারা যথোপযুক্ত ব্যবস্থা। আপনার নাম? বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে অনেক কিছুই বলবে, নির্বাচনের আগে অনেক কিছুই বলবে। আর কয়দিন পরে এসে বলবে যে বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি, সবাইকে দলিল দিয়ে দিচ্ছি, থাকার দলিল দিচ্ছি, নাগরিকত্ব দিয়ে দিচ্ছি। তো বিজেপি কথা খুব একটা আজকে তাদের কথায় উপযুক্ত জবাব দেওয়ার মতো অবস্থা আমাদের নেই। তারা তাদের মতো বলছে এবং যেমন আপনারা দেখলেন যিনি ঘোষ মমতা ব্যানার্জির বাবার সম্পর্ক তুলে একটা প্রশ্ন করছে। তো এরা কখন কি বলে এদের ঠিক নেই। তো আমরা চাইব যে যেমন এলাকা শান্ত আছে সেরকম শান্ত থাকুক। দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনা ঘটেছে তার পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করে তাদেরকে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম মানিক পাল, পৌরসভার কল্যাণী বিধানসভা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক। আমার বাড়ি থেকে আওয়াজটা পেয়েছি। আমার কিসের আওয়াজ পেলেন? কেমন আওয়াজ? একটা আওয়াজ পেলাম, তখন মনের ডাউট হলো যে নিশ্চয়ই বোম হবে, মানে কেঁপে উঠেছিল? কেঁপে উঠেছিল। কটা নাগাদ এটা?
তখন 8:40, আমি তখন ঘরে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। আমি বললাম যে কার আবার আনন্দ হলো, এইটাই ভাবলাম। তখন আমি বললাম দা আস্তে আস্তে শুনলাম এই অ্যাম্বুলেন্স পাঠা। তখন আমি আর ওই রাস্তা দিয়ে আসিনি, আমি এই জাস্ট এইখান থেকে আপনার বাড়ি তো যেখানে ঘটেছে একদম ঢিলছড়া দূরত্বে? অনেক দূর। আমি রোজ সকালে আমার মার কাছে যাই, আমার মা অসুস্থ, রোজ যাই, আমি এই রাস্তা দিয়েই যাই। তখন এই আওয়াজটা পেয়ে আর রাস্তা দিয়ে যাইনি, আমি ভেতর দিয়েই এসেছি। এসে দেখি ততক্ষণে নিয়ে চলে গেছে, আমি আর এই স্পটে দেখিনি। মানে কি বোমের ইয়েতে কি বুঝলেন শেষে কেউ আহত হয়েছে? হ্যাঁ, এই পাশেই ছেলেটা আহত হয়েছে, ওকে যে দেখলাম অ্যাম্বুলেন্সে তুলছে। খুব খারাপ অবস্থা? খারাপ অবস্থা। কি নাম তার? বিবেক দত্ত। কত বয়স হবে? 40-45 হবে। 45 হবে। এই যে এই কলা বাগানে এইভাবে বোমা কারা মজুত করেছে বা কিছু কি করে বলবো দাদা, এটা তো বলা এখন। কোনো আতঙ্ক কাজ করছে যে এলাকায় আরো বোমা রয়েছে? থাকতেই পারে, মনে হচ্ছে এটা হতেই পারে, না হওয়ার কি কারণ আছে? পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, সব কিছু দেখুক। এখন সামনে ভোট নির্বাচন, আমরা যাতে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারি এইটাই জানিয়ে আমরা চাই। এই ভোটের মুখে এরকম বোমা বিস্ফোরণ কোনো রকম খুবই দুঃখজনক। ছেলেটা যেহেতু নিরীহ, খুবই দুঃখজনক। এর পেছনে এই যে বোমা মজুদের পেছনে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য বলে মনে না, সেটা আমাদের মনে হচ্ছে না। জানাও নেই এই বিষয়ে। কি নাম আপনার? আমার নাম শিপ্রা ঘোষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি নিরপেক্ষভাবে তদন্ত হোক, শান্তিভাবে ভোট হোক, এটাই আমরা চাচ্ছি। এলাকায় যদি বোম মজুদ থাকে থাকলে সেটা প্রশাসন সেটা দেখবে, উদ্ধার করা হবে, দেখবে। এই জায়গাটার নাম কি বলে? এটার নাম আনন্দপল্লী।